সম্ভবত 50 কোটি প্লাস মাইনাস। এটা কিন্তু কোনো টাকা না। আমি যে পদে আছি এটা আমি 1 মাসে কিন্তু কামাই করতে পারি, শুধুমাত্র বদলি এবং ট্রান্সফার করে। আমরা 2-3-4টা হসপিটাল আমরা বন্ধ করব এক্সাম্পল ক্রিয়েট করার জন্য, যাতে তারা ভয় পেয়ে যায় এবং যাতে কারেকশন করে। এমার্জেন্সি রুগীরা যেখানে ভর্তি হবে সেটা হলো গাইনি এবং সার্জিক্যাল এবং পার্ট অফ মেডিসিন ওয়ার্ড, সেখানে কিন্তু এখন আর্মি আছে। এমপি সাহেব আমির আহমেদ সাহেব তিনি একটা সংখ্যার কথা বলেছে, বা বলাই যায় যে অফার বলা যায় 50 কোটি টাকার অফার দিয়েছে হাসপাতাল চালু না করার জন্য। এরকম কোনো থ্রেট আপনারা ফেস করছেন কিনা? আজকে আমাকে ফজরের নামাজের সময় ফোন করছিলেন, তো উনি এই কথা আমাকেও বলছেন। আজকে কিন্তু ওনার সাথে আমার প্রথম পরিচয় হলো। তো সম্ভবত 50 কোটি প্লাস মাইনাস। এটা কিন্তু কোনো টাকা না। আমি যে পদে আছি এটা আমি 1 মাসে কিন্তু কামাই করতে পারি, শুধুমাত্র বদলি এবং ট্রান্সফার করে। তো এটা বলারও কিছু না। আর এমপি মহোদয় যদি এটা বলে থাকেন যে প্রাইভেট হসপিটালগুলো এই অফারগুলো করছে, আমরাও তো সরকারি চাকরিও করি, আমরা প্রাইভেট হসপিটালেও প্র্যাকটিস করি, আমরা তো ওখানে অপারেশন করছি, রুগী দেখছি। যদি এরকম অভিযোগ সত্যিই হয় তাহলে আমরাই বা ওখানে বসছি কেন? আমাদের তো সেখানে বসা উচিত না। সুতরাং আমার মনে হয় যে এটা একদম খোলাসা করে এটা ডিক্লারেশন হওয়া উচিত যে কে টাকাটা অফার করছে। আমি এখন যে পদে আছি আমি একদম শতভাগ আমি কিন্তু ব্যবস্থা নিতে পারি যে এরকম মনিটরি ডিলিংস করতেছে, বা কেউ যদি বলে থাকে যে হসপিটালটা দেরিতে চালু করেন তাতে আমাদের কিছু সুবিধা, অথবা এই টাকা আমরা অফার করতেছি আপনারা এটা চালুই করেন না, তাহলে এটা তো সিরিয়াস অফেন্স। এটাকে তো আমাদের উই মাস্ট টেক ইট ইনটু অ্যাকশন। এটা আমাদের আনা উচিত। আমি আজকে এমপি মহোদয়কে আমি এটা বলছি যে আপনি এটা আমাদেরকে জানান, আমরা এটা দেখবো। এবং দেখছেন বোধহয় ঢাকাতে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু অভিযান পরিচালনা করছি এবং এখানে কোনো রকম মার্চি করা হচ্ছে। তো এগুলো কিন্তু চলছে, এটা কোনো বিষয় না। এখন আমাদের মন্ত্রী মহোদয়ের কিন্তু কথা দুইটা। একটা হলো যে আমরা 2-3-4টা হসপিটাল আমরা বন্ধ করব এক্সাম্পল ক্রিয়েট করার জন্য, যাতে তারা ভয় পেয়ে যায় এবং যাতে কারেকশন করে। কিন্তু যদি আমরা সব বন্ধ করি তাহলে এটা কিন্তু পাবলিক ইন্টারেস্ট ক্ষুণ্ণ হবে। এদেরকে দেখে অন্যরা ঠিক হয়ে যাক, ঠিক হয়ে গেলে আমাদের আর কোনো কথা নেই। এবং এখানে অনেকেই সময় চেয়ে নিয়েছে 1 মাস 1.5 মাসের মধ্যে। এর মধ্যে স্টাইল হোক, রুচিশীল পরিচয় হোক, রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। কিছু মালিক ডাক্তার সাহেবরা আছে, তারাও আমাদের কাছে আসছে। তো আমরা বলছি যে আপনারা ঠিক করে ফেলেন, কথা দিয়ে গেছে, আমরা এটা 1 মাস 1.5 মাসের মধ্যে ঠিক করে ফেলবো এবং এরপরে আপনারা আসেন, আমার মনে হয় যে আপনারা স্যাটিসফাইড হয়ে যাবেন। 11 সালের একটা প্রজেক্ট এখনো পর্যন্ত, এটা 16 বছর, আমরা এটা এখনো চালু করতে পারিনি। এটা মানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে যাওয়ার মতো একটা ঘটনা। কিন্তু আমাদের কুষ্টিয়া মেডিকেলটা এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জার। তো এখানে আমরা কতগুলো মেন প্রবলেমের সাথে একটা যেটা আমাদের জন্য একটু চিন্তার বিষয়, সেটা হলো যে আমাদের এখানে কিন্তু আর্মি ডিপ্লয়মেন্ট আছে এবং ওনারা এখানে ডিপ্লয়েড হচ্ছেন আমাদের জন্য, আমাদের নিরাপত্তা, সেফটি, সিকিউরিটির জন্য ওনারা এখানে ডিপ্লয়েড। এবং ওনারা হুট করে চলে যাবেন সেটাও সম্ভব না, কারণ এখানে হলো মেন এই একটা বেস ক্যাম্প, এখানে অ্যামুনিশন থাকে। আমরা এরকম আলাপ করছিলাম যে ওনারা যদি কিছু জায়গা ছেড়ে দিয়ে আমরা চালু করতে পারি, তো সেটাও পসিবল না, কারণ এমার্জেন্সি চালু করলে এমার্জেন্সি রুগীরা যেখানে ভর্তি হবে সেটা হলো গাইনি এবং সার্জিক্যাল এবং পার্ট অফ মেডিসিন ওয়ার্ড, সেখানে কিন্তু এখন আর্মি আছে। তো আজকে যেটা সিদ্ধান্ত হলো যে এখান থেকে প্রায় 50% আর্মি অলরেডি 1 সপ্তাহের মধ্যে তারা চলে যাবেন, আর 50% থাকবে। এবং ভেরি শর্টলি যেটা আমরা এখানে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে আমাদের কুষ্টিয়া জেলার সিকিউরিটি কনসার্ন আদৌ আছে কি নাই সে ব্যাপারে ফর্মালি রাষ্ট্রভাবে যখন ডিক্লারেশন হবে তখনই আর্মি এখান থেকে যাবে। এবং সেটাও আমরা এক্সপেক্টিং খুব অল্প সময়ের মধ্যেই, যেটা ডিসি মহোদয় বলে গেলেন আমাকে, খুব অল্প সময়ের মধ্যে। আমি ইচ্ছা করেই এই অল্প সময়টা, কত অল্প সময়টা আমি জানতে চাইনি, কারণ ওনারা এটার উত্তর দিতে পারবেন না। অল্প সময় মানে অল্প সময়। তো যদি সেটা 1 মাসও হয়, 1 মাসের মধ্যে আমাদের আরো অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা এর মধ্যে সেরে ফেলতে পারবো। যেমন যন্ত্রপাতিগুলো আমরা ইউজার সাইডে ইউজ করে আমরা কিন্তু রিপোর্ট করতে পারবো। বেডগুলো কিভাবে অ্যাকোমোডেশন হবে, বেডগুলোর সেট আপ আমরা শুরু করতে পারবো।
কিছু লোকবল আছে, সেই লোকবলের জন্য আমরা কিছু কাজ করতে পারবো। মানে এখন মেন যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আমরা যদি ওয়ার্ডগুলো আমরা ফাঁকা পেয়ে যাই, তাহলে আমরা এটা একাধারে এটা সাজানো শুরু করব এবং কাজও শুরু করব। এবং তখন আপনারা দেখবেন যে এমার্জেন্সি লাইক আদার মেডিকেল কলেজ হসপিটালস এমার্জেন্সির মতোই চলছে। এমার্জেন্সি রুগীরা আসছে, অ্যাম্বুলেন্সের শব্দ শুনতেছেন, তারা এখানে ভর্তি হচ্ছে, 24 আওয়ার্স অপারেশন হচ্ছে, সবকিছু শুরু হবে ইনশাল্লাহ। আমাদের আসলে মেন যে সংকটগুলো ছিল যন্ত্রপাতির, সেগুলো তো সবই চলে আসছে, তাই না? এখন এগুলো আমরা ইউজ করা শুরু করব এবং আমরা ইউজার রিপোর্ট আমরা দেব।